আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস এর কাজ। তো আমরা কোনো কিছু ওপেন করার পরে, আমরা কাজ করার পর যদি আমরা ভুল কিছু করে ফেলি, তখন আমরা উন্ডো করি কন্ট্রোল জেড, এটা প্রেস করে। তো অনেক সময় আমাদের অনেক বেশি বার উন্ডো করা লাগে, তখন আমরা কন্ট্রোল জেড একবার প্রেস করার পরে কিন্তু আমাদের আর প্রেস করা যায় না। এটা আমরা বৃদ্ধি করব কিভাবে? আগে আমরা, যেমন আমরা কাজ করি কোনো এই ফটোর ধরুন কাজ করি একটু, আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এটা কপি করি, অল্টার প্রেস করে এটা কপি করে এটা কয়েক জায়গায় পেস্ট করি। আবার এখন আমরা মনে করছি এগুলো সব আন্ডু করব, তাহলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এইভাবে সব কিন্তু আন্ডু করতে পারতেছি। এখন এটা আমরা হিস্ট্রিতে কিভাবে দেখব? দেখুন, আমরা চাইলে হিস্ট্রিতেও দেখতে পারি। এখান থেকে আমরা প্রথমে টাইপ সিলেক্ট, সিলেক্ট, এরপরে থ্রি, উইন্ডোজ থেকে হিস্ট্রি এটা ওপেন করব। এই যে দেখুন আমরা কখন কি কাজ করেছি, এখানে কিন্তু শো করতেছে, এখানে কিন্তু শো করতেছে আমরা এখানে ক্লোন স্ট্যাম্পের কাজ করেছি। আমরা চাইলে এগুলো সব একবারে ডিলিট করে দিতে পারি। কিভাবে? এভাবে সব ডিলিটে নিয়ে এসে প্রেস করলে একটা একটা করে সব ডিলিট হয়ে যাবে। চাইলে একবারে পুরো ফাইল ডিলিট করে দিতে পারি, এইভাবে, এভাবে, এভাবে। দেখুন আমাদের কিন্তু অটোমেটিক সব ডিলিট হয়ে গেল। আমরা এখান থেকেও চাইলে হিস্ট্রি থেকেও আমরা উন্ডো করতে পারি। অনেক সময় উন্ডো করতে ঝামেলা বোধ মনে হলে এখানে আমরা হিস্ট্রি অ্যাড করে রাখবো। এখানে ডাউনলোডস এর থেকে হিস্ট্রি এখানে অ্যাড করব। আমরা ধরুন আরো কাজ করি। আমরা এখানে আহ, কয়েকটা রেক্ট্যাঙ্গুলার টুলস নিলাম, রেক্ট্যাঙ্গুলার টুলস নিলাম, এরপরে উম, এটা এই টুলস, তারপর ব্রাশ টুলস একটু কাজ করলাম। এইভাবে করার পরে আমরা যখন হচ্ছে উন্ডো করব, কন্ট্রোল জেড, দেখুন অটোমেটিক উন্ডো হয়ে যাচ্ছে, এখান থেকেও অটোমেটিক চলে যাচ্ছে, যেমন কন্ট্রোল জেড। আমরা চাইলে এখান থেকে এইভাবে প্রেস করে ডিলেটে দিলেও কিন্তু উন্ডো হয়ে যাবে, আমাদের কন্ট্রোল জেড চাপা লাগবে না। এটা আমাদের শর্টকাট, শর্টকাটে রেখে দিলে এইভাবে আমরা কোনো কিছু উন্ডো করতে এভাবে আমরা উন্ডো করে দিতে পারবো। এই যে সিলেক্ট, এটা, ও সরি, এটা আমাদের হচ্ছিল লেয়ারে ব্যাকগ্রাউন্ড লেয়ার লক করা আছে, আমরা চাইলে এটা কপি করে নিই। কপি, এই যে কপি, ডুপ্লিকেটটা এখন ডিলিট করা যাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে না। আমরা এভাবে হিস্ট্রি, এই হিস্ট্রি থেকে হিস্ট্রি ক্লিয়ার করতে পারবো। হিস্ট্রি ব্রাশ টুলস এর সাহায্যে আমরা এই যে আমরা এই হিস্ট্রি গুলো ডিলিট করে দিতে পারবো। এখানে আমরা সব সিলেক্ট করে নিব, এখানে দিলে অল, মানে সকল ডিলিট, ইয়েস, ডিলিট, এভাবে আমরা হিস্ট্রি গুলো ডিলিট করে নেব। আর এই হিস্ট্রি আপনি কন্ট্রোল জেড এটা প্রেস করলে আপনি 20 বারের বেশি আপনি হিস্ট্রি ক্লিয়ার করতে পারবেন না। এই জন্য আপনারা চলে যাবেন কন্ট্রোল কে, কন্ট্রোল কে, তাহলে একটা এইরকম মেনু বার চলে আসবে। আর আপনারা যদি কন্ট্রোল কে কে প্রেস করতে না চান, তাহলে আপনারা এডিট থেকে প্রেফারেন্স, এরপরে জেনারেল, এখানে দেখুন লেখা আছে কন্ট্রোল কে, এটা সিলেক্ট করে আপনি এখানে সেটিং এডিট করতে পারবেন। এখানে আপনারা এডিট করে রেখে দিবেন, জেনারেলে কি এডিট করবেন দেখুন সব দেওয়া আছে, কালার, প্যাকার, এখানে সব সিস্টেম দেওয়া আছে। এই যে অটো আপডেট ওপেন ডকুমেন্টস, অটোমেটিক আপডেট হবে। এগুলো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে রেখে দিবেন। এই যে যেমন হচ্ছে কালার থিম,
এটা সিলেক্ট করা আছে। আপনি যেটা খুশি, এই যে এটা ডিফল্ট করা আছে, আপনি মানে যেটা প্রয়োজন আপনি সেটা সিলেক্ট করে রেখে দিবেন। ইংলিশ এখানে ল্যাঙ্গুয়েজ আছে। এখানে আমরা এখন কাজ করব পারফরমেন্স। এখানে গিয়ে দেখুন, এখানে দেওয়া আছে হিস্ট্রি স্ট্যাটাস, এখানে 50 দেওয়া আছে। আপনাদের প্রথমে 20 দেওয়া থাকবে। আমার এটা হচ্ছে আপডেট, নতুন আপডেটের ফটোশপ সিসি, এই জন্য 50 দেওয়া আছে। আপনারা চাইলে এটা বাড়াতে পারেন, 50, 70, 80, 90, 100, 1000 পর্যন্ত করতে পারবেন। 1000 বার পর্যন্ত উন্ডো করতে পারবেন। আমি 80 বার দিয়ে রাখলাম। 80 বার পর্যন্ত আমি কোনো কিছু উন্ডো করতে পারবো। আহ, এটা আপনারা আপনাদের যতখানি প্রয়োজন ততখানি আপনারা বাড়িয়ে রাখবেন। এরপর ওকে করলে সেভ হয়ে যাবে। ওকে করার আগে আমি আরো যদি কিছু চেঞ্জ করি এখানে চেঞ্জ করতে পারবো। এটা হিস্ট্রির জন্য এই আমরা বিশেষ করে কন্ট্রোল জেড, এটা 50 বার ছিল। আমরা হয়তো বা এরকম হয় অনেক সময় কাজ করতে করতে অনেক দূর চলে যায়, এখান থেকে আবার ব্যাক করে ও কন্ট্রোল জেড জেড এভাবে প্রেস করতে করতে 20 বার হয়ে গেলে আর কন্ট্রোল জেড কাজ করে না। তখন আমরা হিস্ট্রি, এখানে এসে হিস্ট্রি স্ট্যাটাস বাড়িয়ে নিব। আমাদের যদি কাজ সারাদিন বেশি করা লাগে তাহলে এটা বাড়িয়ে নিব। এরপর আছে অনেক কিছু আছে, দেখুন ওয়ার্ক স্পেস। এখানে যেগুলো আপনার প্রয়োজন ইনেবল করে নেবেন, এখানে পড়ে পড়ে মানে যেটা আপনার প্রয়োজন ইনেবল করে নেবেন। ফাইল হ্যান্ডেলিং, ফাইল হ্যান্ডেলিং, এখানেও আপনাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটা আপনারা হয়তো করে নেবেন। এক কথায় এই সেটিং আপনারা ঠিক করবেন। আমি ওখানে 80 করে দিছি, ওকে। এখন আমার কন্ট্রোল জেড উন্ডো করতে পারবো 80 বার। এভাবে অনেকগুলো ফাইল ক্রিয়েট করার পরে আমি হচ্ছিল এভাবে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড এভাবে 80 বার করতে পারবো। আর অল্টার কন্ট্রোল অল্টার কন্ট্রোল জেড কোনো কোনো ল্যাপটপে বা কোনো কোনো ফটোশপে যখন কন্ট্রোল জেড দিলে উন্ডো একবার হওয়ার পর আর উন্ডো হয় না, তাদের জন্য অল্টার কন্ট্রোল জেড প্রেস করবেন, তাহলে তারা হচ্ছিল উন্ডো করতে পারবেন। আশা করি আপনারা এভাবে হিস্ট্রি চেক বা উন্ডো করা, আপনারা বারবার যদি হচ্ছিল উন্ডো করতে না চান, আর হচ্ছিল কোনো কিছু যদি আপনি ভুলে উন্ডো করে ফেলেন, তাহলে আপনি কি করবেন? ধরেন আপনার মনে করেন আরো কয়েকটা নিলাম, হ্যাঁ নিলাম, নেওয়ার পর আমি কন্ট্রোল জেড এটা উন্ডো করতেছি। অল্টার কন্ট্রোল জেড উন্ডো, উন্ডো। এখন মনে হচ্ছে আমার এখন 3টা আছে, 4টা থাকলে ভালো হতো। একটা অটোমেটিক আমার মানে পারাপারের মধ্যে একটা মুছে চলে গেছে। তখন আপনি কি করবেন? তখন কন্ট্রোল শিফট জেড, দেখুন আগেরটা আবার চলে আসবে। আবার কন্ট্রোল শিফট জেড, আগেরটা আবার চলে আসবে। কন্ট্রোল শিফট জেড, এভাবে আগেরটা চলে আসবে। এভাবে আপনি আগেরটা এবং পরেরটা হিস্ট্রি আপনি মানে ফিরেও আনতে পারবেন, আবার মুছেও দিতে পারবেন। আপনার যখন যেটা প্রয়োজন আপনি শর্টকাট মানে কিবোর্ড ব্যবহার করে আপনি কাজ করার সময় এই হিস্ট্রিটা আপনি মেইনটেইন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন এই হিস্ট্রির কি কাজ। এখন আরেকটা যে হিস্ট্রি আছে, অল্ট হিস্ট্রি ব্রাশ টুলস, এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 50 পিক্সেল, এখানে দেওয়া আছে টাইট শর্ট। এখানে আপনি চাইলে হচ্ছিল চেঞ্জ করতে পারেন। আপনার যেটা প্রয়োজন আপনি চেঞ্জ করে নিলেন। আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, নতুন ফাইল, এরপর ক্রিয়েট, এরপর ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিলাম। এরপর আপনার এটার কাজ দেখাবো এখন একটু। অল্টার হিস্ট্রি, এই যে যেটাই কাজ করি এখানে হিস্ট্রি হয়ে যাচ্ছে, দেখুন। যেমন আমি একটা ইমেজ, দেখছেন? মানে ডিসমিস করে দেওয়ার জন্য এটা, মানে মুখ বা ফেস আপনি যদি ডিসমিস করে দিতে চান, তাহলে এই কোনো ফটো দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করার সময় 3জন বা 4জন যদি একসাথে থাকে তাহলে একজনের মুখ এভাবে ঢেপসে দেওয়া থাকে। আমাদের এই টুলস এর কাজ এটাই। আহ, এরপর আমি হচ্ছিল নতুন একটা ফটো ওপেন করে আপনাকে দেখাই। অনেকগুলো যেখানে আছে, যেমন এখানে অনেকগুলো ফুল আছে। ফুল, হ্যাঁ এটা দিয়ে বোঝালেই মানে ভালো বুঝতে পারবেন। এটা ওপেন করলাম, কন্ট্রোল প্লাস। ওপেন করার পরে আমার মনে হলো যে আমি এই ফুলটা ঢেপসে দিব, এই যে ঢেপসে দিয়ে দিচ্ছি। এখন এটা এই যে সাইজ আছে, আপনি সাইজ ইচ্ছা করলে কম বেশি করতে পারবেন।
এই যে অনেক সময় থাকে না, আমরা তিনজনে একসাথে পিক উঠাইলে কেউ যদি তার ফেস দেখাতে না চায়, তাহলে সে এইভাবে ব্লার করে দিতে পারে। এই হিস্ট্রির মানে এই অল্ট আর্ট হিস্ট্রি ব্রাশ টুলস এর সাহায্যে আপনি এটা করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে ন্যাশনাল আইডি কার্ড কেউ প্রথমে পাইলে বা অন্য অনেক কিছু পাইলে আহ, সেটা যদি আপলোড করে, সেটার কার্ড নাম্বার বা মাস্টার কার্ড নাম্বার বা ফোন নাম্বার ব্লাওয়ার করা লাগে, তখন এইভাবে একটা টান দিয়ে দিবেন, ব্লাওয়ার হয়ে যাবে অটোমেটিক। এভাবে নাম্বার যে সোজা থাকবে ওই সোজা এভাবে অটোমেটিক ব্লাউর করে মানে রেখে দিবেন। আপনি এই টুলস এর সাহায্যে আপনি এভাবে ব্লাউর করতে পারেন। আবার হচ্ছে এই এখান থেকে আবার হিস্ট্রিও আপনি চাইলে হিস্ট্রি ডিলিট, হিস্ট্রি এভাবে সব মানে যেটা যেটা অপ্রয়োজনীয় সেটা আপনি ডিলিট করে দিলেন, হিস্ট্রি ডিলিট। আপনি কিবোর্ড শর্টকাটটা চাপা লাগলো না। আবার যদি মনে করেন যে আপনি ভুলে যেটা প্রয়োজন সেটা ডিলিট করে ফেলছেন, তাহলে কি বলছিলাম, কন্ট্রোল শিফট জেড, তাহলে কিন্তু ওটা অটোমেটিক চলে আসবে। ও সরি, আমরা এতক্ষণ ব্যাকগ্রাউন্ডে কাজ করলাম, ব্যাকগ্রাউন্ডটা কপি করা আমার প্রয়োজন ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কপি করিনি, এটা ভুল। সবসময় কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডটা কপি করে রাখবেন, আর ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন না পারলে ব্যাকগ্রাউন্ডটাই ডিলিট করে দিবেন। ওটা লক করা থাকে, আর এটা কোনো লক নাই। আপনি অনেক সময় অনেক কাজ করতে পারবেন না ওই লক করা থাকার কারণে। আর এই যে ব্লাওয়ার অনেক করার পর এখন মনে হলো যে না, এই ফুলটা ব্লাওয়ার না করা আমার উত্তম ছিল, তাহলে কন্ট্রোল শিফট জেড, তাহলে এটা ফিরে আসবে। আর কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই হিস্ট্রি হিস্ট্রি গুলা দেখেন একের পর এক চলে আসছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এখন যদি আমি কন্ট্রোল অল্টার জেড দিই, দেখুন আবার ফিরে আসছে, ফিরে আসছে। আর যদি কন্ট্রোল জেড দেন, তাহলে এটা আবার উন্ডো হচ্ছে, উন্ডো একের পর এক উন্ডো হতে আছে। এখন আমি মনে করছি যে না, উন্ডো করে ভুল করছি, আবার যে যেরকম আগেরটা ছিল ওই আগেরটাই ভালো ছিল, তাহলে কন্ট্রোল অল্টার জেড, দেখুন আবার আগেরটাই হিস্ট্রিতে অ্যাড হচ্ছে, দেখুন হিস্ট্রিতে অ্যাড হচ্ছে। আর কন্ট্রোল জেড করলে আবার হিস্ট্রি থেকে চলেও যাচ্ছে, দেখুন সাদা হয়ে যাচ্ছে, এই যে নিচের গুলো এগুলো সাদা হয়ে যাচ্ছে। তাই আপনাদের এই হিস্ট্রি ক্লাস আজকে আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।